হ্যালো হ্যালো। হাই দীপ, হ্যালো। হাই দীপ, কেমন আছিস? तो दिस इज़ द लाइव प्रोग्राम। आज मैं आई हूँ यहाँ पर बेंगली में बात कर सकते हैं। বাংলায় আমরা এখানে কথা বলতে পারি একটু যদি লোকজন আসে। তো বেসিক্যালি হচ্ছে এখানে লাইভটা আমি অ্যাকচুয়ালি করি যাতে লোকজন একটুখানি বুঝতে পারে, জানতে পারে রে যে আমরা ভালো কি করে থাকতে পারি, রাইট? ছোটো ছোটো জিনিস দিয়ে আমরা ভালো রাখতে পারি। হাই দীপায়ন। ছোটো ছোটো জিনিস দিয়ে আমরা লাইফে ভালো থাকতে পারি। তো আচ্ছা, এই স্ক্রিনটা না একটু প্রবলেমেটিক হচ্ছে। आई थिंक कैमरा लाइट्स ओके राइट? একটু যদি কেউ দেখে থাকো একটুখানি বলো ক্যামেরা লাইটস ওকে না। হাই আয়ুষী, হাউ আর ইউ? হোপ ইউ আর ফাইন। ক্যামেরা ইজ ওকে? आई थिंक कैमरा इज नॉट ओके। कुड यू प्लीज टेल मी आयुषी द कैमरा इज ओके और नॉट? सो टुडे इज अ 1 जुलाई एक्चुअली। तो आज के बांग्लाয় কথা বলছি। आयुषी, if you have any issue you can tell me, I will convert it to English or Hindi. Okay, okay. Hi মামি, হ্যাপি বার্থডে। তো আজকে যেই কারণে হচ্ছে আমি লাইভটা করছি, আজকে আমাদের জুলাই মাসের ফার্স্ট স্টার্ট করছি আমরা, ঠিক আছে? তো বেসিক্যালি আর 6 মান্থস বাকি আছে আমাদের, অনলি 6 মান্থস। ওকে, তো সেই 6 মান্থসটাকে আমরা যদি একটু বেটার ওয়েতে সেলিব্রেট করতে পারি, কেউ একটুখানি একটু কমেন্ট সেকশনে বলবে আমার লাইভের ক্যামেরা ইজ ওকে, কারণ লাইভের ক্যামেরাটা আমার এখানে ইজ নট ওকে। ইজ ইট ভিজিবল, রাইট? আচ্ছা, সো ওকে, সো বেসিক্যালি জুলাই স্টার্ট হচ্ছে। আশা করি এখন সবাই জানে আমি কি করি, কেন এখানে লাইভে আসি। মোটামুটি ব্রিফ 2-3টে লাইভে আমি বলে দিয়েছি, ঠিক আছে? তো বেসিক্যালি তোমাদের কাছে আজকে আমি 2-3টে রেমেডিজ নিয়ে এসেছি, ঠিক আছে? হাই আকাশ। 2-3টে রেমেডিজ নিয়ে এসেছি বেসিক্যালি। তো মোটামুটি 3টে ভিডিওতে আমি অলরেডি কভার করেছি। আমি এখানে তোমাদেরকে মোটামুটি নর্মালি মেন্টাল হেলথ রিলেটেড কথাবার্তা বলি, যেখানে মেন্টাল হেলথ আমরা অ্যাকচুয়ালি ভালোভাবে কী করে রাখতে পারবো, আর কী করে ছোটো ছোটো জিনিস দিয়ে ম্যানিফেস্টেশনের থ্রু, ল অফ অ্যাট্রাকশনের থ্রু আমরা লাইফটাকে একটু বেটার করতে পারবো, ঠিক আছে? লাইফটা বেটার করা আমাদের কিন্তু নিজেদের হাতে। আমরা অনেক সময় বলি না আমরা কিছু পারছি না করতে, সামটাইমস ইটস মে স্টাক, এরকম আমাদের ফিল হয়, রাইট? তো সেই সিচুয়েশনটাতে আমাদের কি হয়, অনেক সময় আমরা সেই সিচুয়েশন থেকে বেরোতে পারি না। সেই বেরোনোর গাইডার হিসেবেই আমি ট্রাই করছি তোমাদেরকে এনহ্যান্স করার, লাইফে বুস্ট আপ করার, ঠিক আছে? তো যেটা মেন মোটো আজকে বলার, তো জুলাই স্টার্ট হচ্ছে, তো সেইখানে আমরা একটু ওয়েলকাম করতে পারি না, ওয়ার্ম ওয়েলকাম, যে না এই মান্থটা আমাদের যা যা উইশ আছে সেই উইশগুলো সব ফুলফিল হবে, আর হতেই হবে। এই পাওয়ারটা যদি আমাদের ভেতর চলে আসে, থিংস স্মুথ, এই স্মুথ ব্যাপারটা কত তাড়াতাড়ি হয়ে যাবে না, যে আমরা খুব স্মুথলি এগোতে পারবো লাইফে, হ্যাঁ না? তো সেই জিনিসটাই যদি আমরা একটু করি, যে স্মুথ ব্যাপারটা যদি একটু এগোই লাইফে, কেমন হয়? তো আমরা জানি ল অফ অ্যাট্রাকশনের জন্য বা ম্যানিফেস্টেশনের জন্য আমরা প্রচুর টেকনিক ইউজ করি। ইফ ইউ নো ইটস ফাইন, ওয়াটার টেকনিক হতে পারে, ল অফ অ্যাট্রাকশন নিয়ে অনেক রকম টেকনিক হয়, যেরকম হচ্ছে 369 টেকনিক আমরা ফলো করি। যারা যারা ফলো করো এখানে ইটস ফাইন, আর যারা যারা ফলো করো না টেকনিক্সগুলো তাদেরকে আমি বলবো 7/7 পোর্টাল ওপেন হচ্ছে, জুলাই 7।
তো যারা এই ভিডিওটা 7-এর আগে দেখছো, 7 জুলাইয়ের আগে, দিস ইজ আ লাইভ ভিডিও, তো তোমরা এখনই দেখতে পাচ্ছ, তো 7-এর আগে দেখছো তাদেরকে আমি বলবো দিস ইজ আ স্ক্রিপ্টিং টেকনিক বলা হয়, এটা বলার জন্যই আজকে আমার লাইভে আসা। তো দিস ইজ কল এ স্ক্রিপ্টিং টেকনিক। সেই স্ক্রিপ্টিং টেকনিকটা তোমরা ফলো করতে পারো। কিভাবে ফলো করবে, প্রসিডিওরটা কি? আমাদের অনেক রকম পোর্টাল হয়, ইউনিভার্স পোর্টাল তৈরি করা হয়। 8-8 পোর্টাল, দিস ইজ কল লায়ন গেট পোর্টাল, 7-7 পোর্টাল, এরকম অনেক পোর্টালস আছে। তার মধ্যে ইটস আ রিয়েলি বিগ পোর্টাল 7-7 পোর্টাল। 7 জুলাই তোমরা কিছু টেকনিক স্টার্ট করতে পারো, বিট স্ক্রিপ্টিং, বিট ওয়াটার ম্যানিফেস্টেশন, বিট 369, হোয়াট এভার ইউ ওয়ান্ট, ঠিক আছে? বাট তোমরা বেসিক্যালি, আমি তোমাদেরকে অ্যাডভাইস করবো 7-7, এটা আমি আগের বারও বলেছিলাম, আগের বছরও বলেছিলাম, এই বছর যেহেতু ইনস্টাগ্রামটা নতুন, তো এই বছর বলা স্টার্ট করছি আবার। 7-7 পোর্টালে কি হয়, তোমরা ওই দিন সকালবেলা বা ওই দিন যে কোনো দিন, মানে তোমরা রাত 12টার পর থেকে যে কোনো টাইমে, যেহেতু আমরা মর্নিংটাকে ক্যাপচার করি বেশি হোল ডে হিসেবে, তো আমি মর্নিংটাই সবাইকে অ্যাডভাইস করি কি তোমরা ওই দিন থেকে লেখো, বাট রাত 12টার পরও তোমরা লিখতে পারো, কারণ 24 আওয়ার্সটা রাত 12টা থেকেই স্টার্ট হয়ে যাচ্ছে। আপ টু ইয়র টাইমে তোমরা 7খানা তোমাদের উইশ লিখবে। 7-7 যেহেতু পোর্টালটা, 7টা উইশ লিখতে পারো, পয়েন্ট ওয়াইজ লিখতে পারো, প্যারাগ্রাফ ওয়াইজ লিখতে পারো। কিভাবে লিখবে? ইটস আ প্যারাগ্রাফ কন্টেন্ট, ঠিক আছে? It's a thank you universe, I got this job in Google, I got this like salary, the desired salary লিখতে পারো। কাউ বিয়ের জন্য ভাবছো কি আমার পার্টনারের সাথে আমার রিলেশন খুব ভালো আছে, আমার ফ্যামিলি আমার ম্যারেজ মেনে নিয়েছে, বা কোনো কলিগসদের সাথে কোনো কিছু খিটপিট হয়েছে, তো সেইখান থেকে তোমরা এই কলিগসের নিয়ে লিখতে পারো। কিছু না কার কিনতে চাইছো, বাড়ি কিনতে চাইছো, ব্যাংক ব্যালেন্সের জন্য করতে চাইছো, তোমরা সেটাকেও পজিটিভ টোনে কিন্তু সেটা লিখতে পারো। ফাইন, সেটা এবার তোমরা কিভাবে লিখবে? 7 বার করে লিখবে, পয়েন্ট ওয়াইজও লিখতে পারো, প্যারাগ্রাফেও লিখতে পারো। আই রাদার প্রেফার প্যারাগ্রাফ, তো তোমরা যেটা ইচ্ছে লিখতে পারো, প্রেজেন্ট টেন্সে লিখবে। অ্যান্ড ফিল গ্র্যাটিটিউড, ঠিক আছে? যে থ্যাংক ইউ, আই গট দিস থিং, গিভ থ্যাংক ইউ ফর দিস থিং, কি আমি এটা ভাবতে পারছি, আমি ইমাজিনেশনটা করতে পারছি, তার জন্য থ্যাংক ইউ। এই ফিলিংটা তোমাদেরকে আনতে হবে। অল অ্যাবাউট ম্যানিফেস্টেশন ইজ অল অ্যাবাউট ভাইব্রেশন। আমাদের ভাইব্রেশনটা যদি আমরা করতে পারি, দ্যাটস আ বুম থিং, তাহলে আমাদের ম্যানিফেস্টেশন করতে কিন্তু আর কোনো প্রবলেম হয় না। অনেকেই বলে থাকে আমাদের না ল অফ অ্যাট্রাকশন হয় না, বা আমাদের দ্বারা না ম্যানিফেস্টেশনটা হয় না। অনেকেই আমাকে কোয়েশ্চেনটা করেছে, তার মানে তোমাদের টেকনিকে কোথাও ভুল আছে, এদের অ্যাকশন টেকেনে ভুল আছে। এইগুলো হচ্ছে কি বলো তো, সাইড রোল হিসেবে কাজ করে। তুমি যেই অ্যাকশনটা নিচ্ছ, প্লাস তোমার সাবকনশিয়াস মাইন্ডটাকে রিপ্রোগ্রাম করতে তোমাদের সাহায্য করছে। দিস ইজ অল অ্যাবাউট 7-7 পোর্টাল। এবার তোমাদের ধরো সাপোজ আমি একটা জবের জন্য করছি, এটাই আমার জন্য এখন ইম্পর্টেন্ট থিং, ঠিক আছে? জবের জন্য ভাবাটা এটাই আমার জন্য ইম্পর্টেন্ট থিং। তোমরা কি করতে পারো, একটা কাজ, তোমরা এই 7-7 পোর্টালটা তোমরা কন্টিনিউয়াসলি, যেটা তোমার একটা উইশ সেটাকেই 7 বার লিখতে পারো। বোঝা গেল? সেটাকেই 7 টাইমস তোমরা লিখতে পারো। লিখে ওটা কি করবে, এবার তোমরা ওই যে পেপারটাই লিখবে, হোয়াইট পেপারটা, ওটা মুড়ে তোমরা পিলোর নিচে রেখে ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? এটা তোমরা এভরিডে নেক্সট ইয়ার আসা পর্যন্ত, বা যতদিন না ফুলফিল হচ্ছে, কন্টিনিউয়াস রাত্রিবেলা শোয়ার আগে, ঘুমানোর আগে রিড ইট অ্যান্ড স্লিপ। তোমাদের সাবকনশিয়াস মাইন্ডে এটা রিপ্রোগ্রাম হবে। আমাদের দুখানা মাইন্ড আছে, সাবকনশিয়াস অ্যান্ড কনশিয়াস। মেন কাজ ম্যানিফেস্টেশনের মেন কাজ হচ্ছে আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করা। আর সেই টেকনিকটা যদি আমরা শিখতে পারি, লাইফে আমরা সেটাই ম্যানিফেস্ট করি, সেটাই আমরা পেয়ে যাব, ঠিক আছে? এই ম্যানিফেস্টেশন টেকনিকটা তোমরা করো, ট্রাস্ট মি, এটা 100% ওয়ার্ক করে। আমি এই ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরে আছি, নিজের ওপর আগে অ্যাপ্লাই করতাম, এখন তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমি চাই কি ওয়েস্ট বেঙ্গল বা বেঙ্গলসে এই ম্যানিফেস্টেশন ব্যাপারটা একটু আসুক, বা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন, এই ছোট ছোট জিনিসগুলো করেও আমরা যে ভালো থাকতে পারি, আমরা আমাদের ডিজায়ার জিনিসটাকে ভাইব্রেশন হাই করে আমরা লাইফটাকে চেঞ্জ করতে পারি, আমাদের মাইন্ড কনসেপ্টটাকে রিপ্রোগ্রাম করে আমরা লাইফে এগোতে পারি। এই যে ব্যাপারটা, এই যে থিঙ্কিং পাওয়ারটা, এটা কিন্তু আমাদের লাইফে আনা দরকার। তোমরা যদি দেখো
বাইরে আমাদের স্পেশালি ইন ওয়েস্ট বেঙ্গলের বাইরেও দেখতে পারো বা এমনি ইন্ডিয়ার বাইরেও লোকজন অনেক বেশি বুস্ট আপ হচ্ছে, অনেক বেশি যা চাই তাই পাচ্ছে, ব্যাপারটা হয়েছে। কিন্তু আমরাও কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ভেতরেই সেই জাদুটা আছে, যা চাই তাই পাই। সেই পাওয়ারটা যদি আমরা কাজে লাগাতে পারি না, তোমরা লাইফে ট্রাস্ট মি যা ডিজায়ার করবে, হতে পারে ইট উইল টেক সাম টাইম। আমরা ম্যানিফেস্টেশন একটা টাইম লিমিট বেঁধে দিয়ে দিলেও আমরা জানি ওই বিশ্বাসটা আনতে হবে যে না, আমি এটা ম্যানিফেস্ট করছি, ইট উইল গোয়িং টু বি হ্যাপেন। এটাকে এই বিলিফটা আনলে আমরা যা চাই আমরা সত্যিই তাই পেতে পারি। তো এই টেকনিকটা আমরা করে দেখি, কোনো রকম যদি কোনো প্রবলেম হয় এই টেকনিকটা করতে, দিস ইজ 7/7 পোর্টাল। তোমরা 7 জুলাইয়ে এই পোর্টালটা স্টার্ট করতে পারো। বা কেউ যদি স্ক্রিপ্টিং লেখা স্টার্ট করো, প্রেজেন্ট টেন্সে লিখবে কিন্তু, স্ক্রিপ্টিং লেখা স্টার্ট করো, সেই স্ক্রিপ্টিংটা কন্টিনিউয়াস করতে পারো 41 ডেজ, 21 ডেজ, আপ টু ইউ। ঠিক আছে, এখন 41 ডেজ ব্রেন রিকভারি প্রোগ্রাম করানো হয় বা রিপ্রোগ্রাম জেনারেট করা হয়। তো আমাদের কোনো কিছু প্র্যাকটিসিং ব্রেনসে বা হ্যাবিট তৈরি করতে 41 ডেজ বলা হয় মিনিমাম। তারপরে কি হয়, ওটা অটোমেটেড হ্যাবিট হয়ে যায়, অটোমেটেড কনসেপ্ট তৈরি হয়ে যায়। যেরকম সাইকেল চালানো বা সুইম করা, ওটা একটা টাইমের পর তোমাকে আর শেখানো হয় না, ইউ উইল ডু অটোমেটেড ওয়েতে। জলে ফেলে দিলে যে সুইম হয় সে কখনো হাত পা গুটিয়ে বসে থাকতে পারবে না, শি অর হি উইল সুইম। ঠিক আছে, তো দিস ইজ কল ভাইব্রেশন আপ হাই করা আর ছোট ছোট টেকনিক করা। এটা একটা ম্যানিফেস্টেশন বা ল অফ অ্যাট্রাকশন টেকনিক বলতে পারো। 7/7 পোর্টাল তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা এটা করে দেখো, আশা করি ভালো লাগবে। এটা করে ক্ষতি তো নেই কোনো, করেই দেখো না, একটু নিজের জন্য টাইম তো বার করে আমরা করতেই পারি। নিজেদের ডিজায়ার উইশটাকে প্রেজেন্ট টেন্সে কনভার্ট করে লেখা আর নিজেদের সাবকনশিয়াস মাইন্ডকে প্রোগ্রাম কর। কে বলতে পারে আমাদের উইশটাই ফুলফিল হয়ে যেতে পারে না? তো তোমরা এটাই করো, এইটুকুই আমার বলার ছিল। আর তোমাদের জন্য একটা ছোট্ট টিপস, যারা এখানে বই পড়ো তা তোমরা দ্য সিক্রেট বলে একটা বুক হয়, দ্য সিক্রেট বলে একটা বুক আছে, তোমরা ওটা মুভিও আছে, ইউটিউবে গিয়ে দেখতে পারো দ্য সিক্রেট বলে। ওই বুকটাই অ্যাকচুয়ালি চেঞ্জ মাই লাইফ অ্যান্ড ওই বুকটা থেকেই আমি এই লাইনটাতে আসি আর কি। তো তোমরা এই বুকটা ফলো করতে পারো, পড়তে পারো, পড়ে জানতে পারো আর কি। এটা আমি কিছু নতুন কিছু বলছি না, আমিও নিজে পড়াশোনা করে জেনে তোমাদেরকে বলছি। তো তোমরাও ওই বইটা ফলো করে কিন্তু জেনে বলতে পারো, পড়ে জানতে পারো। অ্যান্ড জেনে যদি একটু ভাইব্রেশন হাই হয় তাহলে তোমাদের লাইফেই অনেক ড্রিমস আমরা ফুলফিল করতে পারবো। তো এইটুকু মাথায় রাখবে, ইউ আর লাকি। ঠিক আছে, তোমার কাছে বাড়ি আছে, গাড়ি আছে, ছাদ আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, সো ইউ আর লাকি পারসন। ঠিক আছে, ফ্যামিলি আছে, আর কি চাই? আর বাকি যেগুলোই আসছে সেগুলো গডস গিফটেড। ঠিক আছে, গোলস অলওয়েজ কিন্তু রাখবে, একটা নয় অনেক গোলস রাখবে। আমার পাতার পর পাতা ভরে যায় গোলস লিখতে গেলে। তো অলওয়েজ গোলসটা স্থির রাখবে, বাকি সব কিছু হয়ে যাবে। হ্যাঁ, টাইম টু টাইম গোলসও চেঞ্জ হয়, সো ডোন্ট ওয়ারি, লাইফে এইগুলোই দরকার। অ্যান্ড এই মোটিভেশনটার সাথে আমরা এগিয়ে যাই, এই জুলাই মাসটাকে ওয়েলকাম করি, ওয়ার্ম ওয়েলকাম করি, বলি যা যা হচ্ছে সব ভালো হচ্ছে, গডস গিফটেড দিস জুলাই মান্থ, আর আমাদের সব কিছু পজিটিভ হবে। এইটুকু আমরা করি, দেখা যাক না কি হয়। মিরাকেল হয়, যেখানে লজিক শেষ হয় সেখানেই ম্যাজিক স্টার্ট হয়। তো ওপেন ফর দ্য ম্যাজিক। ওকে, টেক কেয়ার, বাই। আর যদি এই রিলেটেড কোনো রকম কোনো কোয়ারি থাকে, কোনো রকম কোনো ডাউট থাকে, তোমরা আমার মেসেঞ্জারে টেক্সট করতে পারো, মানে ইনস্টাগ্রামের মেসেজে টেক্সট করতে পারো, বা 7980067807, দিস ইজ মাই নাম্বার। আমি আবার স্ক্রিনে দিয়ে দেবো 7980067807, এই নাম্বারে তোমরা আমায় কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদেরকে ডিটেলস বলে দেবো। বাই দ্য ওয়ে বলে দিই, ইটস আ বিগ অ্যানাউন্সমেন্ট। এখন আমি যেহেতু নিউ মান্থ স্টার্ট হয়েছে, তো সবারই কোয়েশ্চেন্স থাকে যে জুলাই মান্থ কেমন যাবে কেমন যাবে না। তো তোমাদের জন্য আমি ট্রাই করছি একটা সেশন কন্ট্যাক্ট করার, সেটা করছি। আদারওয়াইজ তোমরাও আমাকে পার্সোনালি কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, জাস্ট ₹99 উইথ রেমেডি। তোমরা কিন্তু আমার থেকে কোয়েশ্চেন্স জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, 99 রুপিস, হাফ অ্যান আওয়ার টু 1 আওয়ার টাইমিং থাকবে। তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, তোমাদের ডিটেলস নিয়ে তোমরা জানতে পারো। মণিকর্ণিকা, আচ্ছা মণিকর্ণিকা ইজ তানি, রাইট? হাই তানি, কেমন আছিস? ভালো লাগলো জয়েন করেছিস দেখে। আচ্ছা,
তো সেটাই বলেছিল। তো তোমরা এখন আমি ট্যারো সেশনের জন্য বা কাউন্সিলিং সেশনের জন্য তোমরা যদি বুক করতে চাও আমাকে বুক করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে 7980067807 নাম্বারে আছে। আর তোমরা চাইলে কোয়েশ্চেন্স করতে পারো। দ্য সেশন উইল বি 99 রুপিস অনলি অ্যান্ড সেটা হচ্ছে হাফ অ্যান আওয়ারে টু 1 আওয়ার সেশন। তোমাদের যত কোয়েশ্চেন ওই 1 আওয়ারের মধ্যে তোমরা করতে পারবে, গ্র্যাপ তোমরা করতে পারো। অ্যান্ড রেমেডি উইল বি ফ্রি। এমনিতে নর্মাল সেশনে আমার চার্জেস অনেক হিউজ থাকে, বাট এটা যেহেতু জুলাই মান্থ স্টার্ট হচ্ছে, লোকের অনেক রকম কোয়ারি থাকে, হয়তো জুন মাসটা ভালো যায়নি বা কেমন হবে, এখন তো আর অনলি 6 মান্থস বাকি না 2024 কেমন হবে সেই সব জানার জন্য, প্রেডিকশনের জন্য। অনেক সময় অনেকে চায় কি যে একটু যদি টাকাটা কম হতো তাহলে আমি কথা বলতে পারতাম। তো তোমাদের জন্যই আনা হয়েছে এই সেশনটা। তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, এই নাম্বারেও করতে পারো, ইনস্টাগ্রামেও কন্ট্যাক্ট করতে পারো। আচ্ছা, আমিও ভালো আছি রে, অনেক দিন দেখা হয়নি। আমি তো অমালিকার থেকে তোর কথা শুনি, তোরা সেম অফিস বিল্ডিংয়েই জব করিস, তো তোর কথা শুনি, তোদের সাথে দেখা হয়েছিল। ঠিক আছে, চলো তোমরা পরে এই লাইভ ভিডিওটা থাকবে ইনস্টাগ্রামে, আমি পোস্ট করে দেব। তো তোমরা এই ভিডিওটা দেখে নিও, পরে এই ভিডিওটা থাকবে। আর ডিটেলস আমি দিয়ে দেবো 77 পোর্টালটা আরেকবার। তোমরা স্ক্রিপ্টিং টেকনিক ফলো করো, ট্রাস্ট মি ইট উইল হেল্পস। হাই তপপ্রিয়া, এই স্ক্রিপ্টিং টেকনিকটা ফলো করো। এই স্ক্রিপ্টিং টেকনিক ফলো করে লাইফে অনেক কিছু পাওয়া যায়। ডেইলি বেসিস আমরা যদি স্ক্রিপ্টিং টেকনিক ফলো করতে পারি প্রচুর কিছু পাওয়া যায়। 77 পোর্টাল ইটস আ রিয়েলি ব্লেসিং, অ্যাঞ্জেল গাইডেন্স পোর্টালস থাকে। তো সেই ক্ষেত্রে তোমরা সেই 77 পোর্টালে তোমরা স্টার্ট করতে পারো 7 রুলস। 7 রুলস মানে হচ্ছে তোমাদের যে উইশটা থাকবে, তোমাদের 7খানা উইশও তোমরা লিখতে পারো। আগেন তোমরা আরেকটা কাজ করতে পারো, একটা উইশকেই 7 বার লিখতে পারো। ধরো সাপোজ আমার জবের খুব দরকার, মানে এখন আমার কাছে খাওয়া দাওয়া, রিলেশনশিপ এগুলো সব সাইড অ্যাপার্ট হয়ে গেছে, আমার কাছে জব খুব দরকার আছে, তো আমি ওই জবটাকেই 7 বার লিখবো। ঠিক আছে? আর যদি মনে হয় কি না সব কিছু ব্যালেন্সিংয়ে চলছে আমার, তো আমার সব কটা প্রসপেক্টসই আমি লিখবো। কারণ আমাদের লাইফে ভালো থাকার জন্য 4টে প্রসপেক্টস মাস্ট, যেরকম হচ্ছে রিলেশনশিপ, ক্যারিয়ার, ওয়েলথ, হেলথ। এই 4টে প্রসপেক্টের একটাকেও কিন্তু বাদ দেওয়া যায় না। তো আমি সবাইকে অ্যাডভাইস করি, যখনই তোমরা ম্যানিফেস্টেশন করো, যখনই তোমরা কোনো রকম টেকনিক করো না কেন, তোমরা এই 4টে প্রসপেক্টকেই নিয়ে আসবে। কারণ সাপোজ তোমাদের ধরো রিলেশনশিপ ভালো আছে বাট পকেটে টাকা নেই, তোমরা ভালো থাকতে পারবে না, রাইট? বা ধরো তোমাদের কাছে পকেটে টাকা আছে বাট ফ্যামিলিই নেই, ভালো থাকতে পারবে না। তো সব কিছু লাইফে ইম্পর্টেন্ট। আর ধরো সাপোজ টাকাও আছে, রিলেশনশিপসও আছে, বাট শরীরটাই ভালো নেই, পারবো আমরা লাইফে উন্নতি করতে? পারবো না, রাইট? তো প্রত্যেকটা জিনিস লাইফে আমাদের ইম্পর্টেন্ট, সেই প্রত্যেকটা জিনিসকেই ব্যালেন্স করে আমাদেরকে এগোতে হবে। ঠিক আছে? তো আজকে এইটুকুই। 77 পোর্টালটা তোমরা ফলো করো। আরও কিছু ডাউটস থাকলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করো। বাই দ্য ওয়ে, তোমাদেরকে এই প্ল্যাটফর্মেই আমি বলে রাখি, অনেকেই হয়তো এখন এই ক্রিস্টালস পড়ো, তোমরা কি জানো এই ক্রিস্টালসের ভ্যালু? এই ক্রিস্টালসটা আমি আগের ভিডিওতে বলেছিলাম আমি নিজে তৈরি করি। তো তোমাদের যদি কখনো কোনো রিকোয়ারমেন্ট থাকে তোমরা আমাকে জানাতে পারো। এছাড়াও আমি চাইছি কি ক্রিস্টাল নিয়ে আমি একটা ভিডিও করবো, কোন ক্রিস্টাল কী কাজে লাগে, বেসিক নলেজটা জানা দরকার। কারণ এখন সবাই ক্রিস্টালস পড়ছে, তাই না? মেয়েরা আমরা চলতে ফিরতে দেখি, ছেলে বা মেয়ে অনেকেই ক্রিস্টালস পড়ে। বাট আমরা যদি একটু বেসিক নলেজ থাকে ক্রিস্টালসের ওপর, তাহলে এগুলো কিন্তু অনেক অ্যামেজিং রেজাল্টস দেয়। ট্রাস্ট মি, অ্যামেজিং রেজাল্ট, কোনো সাইড এফেক্ট নেই। ঠিক আছে? এগুলো যেহেতু আর্থ এলিমেন্টস, এগুলোর কোনো সাইড এফেক্ট নেই। তোমরা এগুলো চাইলে কিন্তু ইউজ করতে পারো। ঠিক আছে? আমি একটা দেখছি পরের ভিডিওতে এলে আমি ছোট ছোট ভিডিওসে তোমাদেরকে ডিটেলস বলে দেবো যে কোনটা কী ক্রিস্টালস আর কী হিসাবে কাজ লাগে। অ্যাটলিস্ট বেসিক যে ক্রিস্টালসগুলো আমরা ইউজ করি সেই ক্রিস্টালসগুলো নিয়ে তোমাদেরকে ডিটেলস ভিডিও আমি বলে দেবো। ঠিক আছে, চলো টাটা, বাই বাই, ভালো থেকো, নমস্কার, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই, টেক কেয়ার।